হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট লং ভিডিও নিয়ে এলাম এই কারণেই, কথা বলতে বলতে আর কি, বেশি বড় করব না, ভিডিওটা ছোট্ট করেই করব। তো যেটা হচ্ছে কথা যে আমি একটু দই বসিয়েছি। প্রত্যেক বছরই আমি গরমের সময় প্রায় প্রতিদিনই দই বসানোর চেষ্টা করি। প্রতিদিন না হলেও একদিন অন্তর একদিন আমি দই বসাই। তো এই বছর সেইভাবে আর দই বসানো হয়নি, কেননা একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে শিফট করলাম। তারপর প্রচণ্ড এমনি এই গরমের মধ্যে একটু খাটাখাটনিও হয়েছে বাড়িতে, সেইভাবে মানে কিছু সেইভাবে রান্নাবান্না রেসিপি এইসব করতে একটু কষ্টই হচ্ছিল, তো সেইভাবে আর করিনি আর কি। তো গতকাল আর কি এমনি দই কিনে খাওয়া হচ্ছিল, টক দই কিনে খাওয়া হচ্ছিল। তো ভাবলাম যে একটু দই বসাই। মেয়েও দুধ নিয়ে এসেছিল, পড়েছিল দুধ আর কি কয়েকদিন ধরে। আমার বাড়িতে কেউ দই খায় কিন্তু দুধ খায় না, দুধ কেউই খায় না, মানে ছেলে মেয়ে কেউই দুধ খায় না। ওরা ছোটো থেকেই দুধ খায় না, তাই জন্য আর কি দই খায়। তো দই বসাই আর কি। আর দুধের কোনো প্রিপারেশান, ধরুন ওই পায়েস বা সিমুই এই ধরনের যে দুধের রেসিপিগুলো, সেই ওরা মিষ্টি জাতীয় কোনো খাবারও খেতে চায় না। তো টক দইটা যেহেতু খায় সবাই, তার জন্য আমি বাড়িতে টক দইটা বানাই, প্রত্যেক বছরই বানাই। এই বছরেও সেইভাবে বানাতে পারিনি, প্রায় গরমের মাঝামাঝি। তো ভাবলাম কিনেই খাওয়া হচ্ছিল, তো ভাবলাম একটু বাড়িতে দই বানাই। তো দেখুন কেমন বানিয়েছি, আমার নিজে হাতে পাতা দই। তো দেখা যাক। আমি মানে বের করেছি, কালকে যেহেতু বানিয়েছি আজকে সেটা তুললাম। তোলার পর আমিও মানে এখনও পর্যন্ত দইটা কাটিনি, সবার সামনেই মানে কেটে দেখবো যে কেমন হয়েছে দইটা। তো দেখা যাক। এই যে অল্প বানিয়েছি, এটা একটা কাপের মধ্যে বানিয়েছি। এই হচ্ছে একটা দই, আর এই হচ্ছে টক দই বানিয়েছি আর কি। তো দেখা যাক যে কতটা সুন্দর হয়েছে। আমি জানি না নিজেও যে কতটা সুন্দর হয়েছে। না, বেশ শক্তই হয়েছে দইটা, বেশ শক্ত হয়েছে। এই যে দেখুন, একটুও কিন্তু জল কাটেনি, দেখতেই পাচ্ছেন পুরো শক্ত, একদম ডেলা। এই হলো দই। তো বন্ধুরা, দইটা কেমন বানিয়েছি জানাবেন। আর এই গরমে সবাই টক দই খাবেন, বেশি করে জল খাবেন, ডাবের জল পারলে কিনে খাবেন। যদিও ডাবটা একটু মানে দাম বেশি, তবুও ডাবের জল একটু খাওয়া দরকার। সপ্তাহে একদিন দুদিন যারা বাইরে বেরোন তারা অবশ্যই খাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার পাশে থাকবেন। ভিডিও সেইভাবে আমি লং ভিডিও বানাতে পারছি না, তো এইভাবে যখন সময় পাবো অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে ছড়িয়ে দেবেন।